আমরা গত আগের যে দুইটা ক্লাস ছিল ক্যাম্পেইন লেভেলের উপরে কিন্তু দুইটা ক্লাস ছিল। একটাতে আমরা হচ্ছে শুধু ক্যাম্পেইন আর হচ্ছে অ্যাড সেট পর্যন্ত যেতে পারছি, আরেকটাতে হচ্ছে অ্যাড লেভেলে গেছিলাম, তাই না? তো গত ক্লাসে তো আপনারা দুইজনেই ছিলেন না। এখন এর আগের ক্লাসে কিন্তু আমরা রেকর্ড ক্লাস দিছি কম, কিন্তু আমাদের বড় ক্লাস হয়েছে রেকর্ড ক্লাস। অডিয়েন্স নিয়ে আমরা ক্লাস নিছিলাম না আপনাদের? হ্যাঁ, নেই নাই না। হ্যাঁ, ট্রাফিক আর সেলস আর লিডস, সমস্যা নেই, বাকিগুলো তো সমস্যা নাই। অ্যাওয়ারনেস ক্যাম্পেইন রান করতে পারবেন, এঙ্গেজমেন্ট ক্যাম্পেইন রান করতে পারবেন, ট্রাফিক রান করতে পারবেন। আপনি পারবেন কি না বলেন? আপনারা হচ্ছে আমি কিন্তু আপনাদেরকে বলছি গত ক্লাসে যে আজকের একটা ক্লাস আর ফেসবুকের আর দুইটা ক্লাস হবে। হ্যাঁ, আজকে তো একটা যাইতেছে আর সামনে আর দুইটা হবে ফেসবুকের ক্লাস। এই তিনটা ক্লাসের মধ্যে আপনারা কমপ্লিট করতে হবে সবকিছু। আপনারা হচ্ছে আগে যা কিছু করছেন সবকিছু হচ্ছে দেখতে হবে যে ফেসবুক সম্পর্কে আপনাদের কোনো সমস্যা আছে কিনা। ঠিক আছে? আগের যে ক্লাসগুলো হয়েছে ওগুলোর মধ্যে হচ্ছে দেখতে হবে আপনার কোন জায়গায় সমস্যা। আপনি কি অ্যাওয়ারনেস ক্যাম্পেইন কখন হবে এটা বুঝতেছেন না, না অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে কি হবে, কিভাবে রান করবে এটা বুঝতেছেন না, ফেজ লাইক ক্যাম্পেইন কোন জায়গা থেকে রান করতে হবে এটা বুঝতেছেন না। এগুলো আপনার খুঁজে খুঁজে বের করতে হবে যে ভাই আমার এই সমস্যা, আমি ইমেল অ্যাড দিব নাকি হচ্ছে ভিডিও অ্যাড দিব এটা বুঝতেছি না। হ্যাঁ, আমার এখন ভিডিও ভিউজ দরকার হচ্ছে, আমার ভিডিও ভিউজ, তখন আমি কোন ক্যাম্পেইন রান করব। এইগুলো হচ্ছে আপনাদের আরো কোন কোন জায়গায় সমস্যা আছে সেই বিষয়গুলো ফাইন্ড আউট করা এবং হচ্ছে কোশ্চেন করা, সমাধান করা। এরপরে কিন্তু আর ফেসবুক সম্পর্কে কোনো ক্লাস হবে না বা কথাবার্তা বললে আপনারা আওলায় যাবেন। গুগল অ্যাডস এর মধ্যে গিয়ে যখন ফেসবুকের কথাবার্তা আবার বলতে হবে তখন আপনারা নিজেরাই আওলায় যাবেন। ঠিক আছে? হ্যাঁ, দেখেন ফেসবুকে আমরা যে প্রথমে বলে আসছি একদম শুরুর দিনের ক্লাসে বলছিলাম আপনি চাইলে নির্দিষ্ট একটা এরিয়ার মানুষকে অ্যাড দেখাইতে পারবেন, নির্দিষ্ট একটা এইজের মানুষকে অ্যাড দেখাইতে পারবেন। যারা পূর্বে আপনার ওয়েবসাইট ভিজিট করে গেছে তাদেরকে অ্যাড দেখাইতে পারবেন, যারা আগে পারচেজ করছে তাদেরকেও অ্যাড দেখাইতে পারবেন। বা আপনি আবরার ভাই একটা অ্যাড দেখছেন, পারচেজ করছেন বা লাইক করছেন, উনি আপনার ফ্রেন্ড, ওনাকেও ওই অ্যাডটা দেখানো যাবে। উনি কখনো আমার ওয়েবসাইটে আসে নাই, কখনো ইয়ে করে নাই, কিনে নাই, কিন্তু আমি চাইতেছি কি না আবরার ভাইয়ের যেহেতু উনি ফ্রেন্ড তার মানে ওনার সাথে ওনার একটা মিল আছে, বা হ্যাঁ পোস্টে উনিও লাইক দেয়, উনিও ওই পোস্টে লাইক দেয়, উনিও এই টাইপের, উনি কিছু একটাতে লাইক দিলে আপনিও দেন বা ও দিলে আপনিও দেন। এভাবে দিলে হচ্ছে কি লুকা লাইক অডিয়েন্স বলে, কি বলে লুকা লাইক অডিয়েন্স, লুকা লাইক অডিয়েন্স বলে। যেটা দিয়ে হচ্ছে মানে হচ্ছে আপনি ই করতে পারবেন যে হচ্ছে না আমার আমার যে হচ্ছে একটা অডিয়েন্স মনে করেন যে যেভাবে হোক আমার ইন্টারেস্ট আছে, যেভাবে হোক আমি কি করছি লাইক কমেন্ট করছি ওদের পোস্টে বা অ্যাডটা দেখছি, আমার ফ্রেন্ড লিস্টে যারা আছে যারা মোটামুটি আমার পোস্টে এঙ্গেজড, বা হচ্ছে অনেক সময় দেখবেন আপনি যখন কোনো একটা পোস্টে লাইক করেন আপনার ফ্রেন্ডকে কিন্তু এটা সাজেস্টেড করে না? এটা কিন্তু আগে শুধু ফেসবুক অ্যাডস এর ক্ষেত্রে ছিল, কিন্তু এখন এটা পোস্টের ক্ষেত্রেও ফেসবুকের এআই এর মাধ্যমে আপডেটেড হয়েছে। এখন হচ্ছে কি লুকা লাইক অডিয়েন্স আপনার সাথে আপনার
ওই ফ্রেন্ডকে তখনই দেখাবে যখন আপনার সাথে তার অনেকটা মিল আছে। হ্যাঁ, তো এই যে বিষয়গুলো হচ্ছে কি, এক হচ্ছে সেভড অডিয়েন্স, দুই হচ্ছে কাস্টম অডিয়েন্স, ঠিক আছে, তিন হচ্ছে লুকা লাইক। একসাথে, হ্যাঁ। অডিয়েন্স ফেসবুকে হচ্ছে মূলত এই তিনটা টাইপসের অডিয়েন্স আছে, ঠিক আছে। ফেসবুক অ্যাড আপনি যখন রান করতে যাবেন তখন আপনি এই তিন টাইপের অডিয়েন্স ব্যবহার করতে পারবেন। এবার আসেন আমরা হচ্ছে এই তিন টাইপের অডিয়েন্স কিভাবে ক্রিয়েট করব, তখন কোনটা আমরা ক্রিয়েট করতে পারবো সেটা একটু দেখি। আপনার যখন বিজনেস একদম নিউ, কি একদম নিউ, তখন আপনি যে ক্যাম্পেইন বা অডিয়েন্স ক্রিয়েট করতে পারবেন সেটা হচ্ছে সেভড অডিয়েন্স। কোন অডিয়েন্স? একদম, হ্যাঁ, বিজনেস নতুন, কোনো ক্যাম্পেইন আগে রান করা হয় নাই, ঠিক আছে। এই যে আমাদের এটা হচ্ছে বিজনেস ম্যানেজারের ড্যাশবোর্ড না, এই জায়গায় একটা অপশন আছে অডিয়েন্সেস, দেখেন। হ্যাঁ, এগুলো আমার আগে অনেকগুলো আছে, ক্লায়েন্টদের আছে, আমার আছে। দেখেন এই যে এখানে অপশন আছে, আমরা কোথায় ক্লিক করছি, ড্যাশবোর্ড থেকে অডিয়েন্সেস অপশনটাতে আসছে, এই যে জায়গায়। কিছু বুঝতেছেন? হ্যাঁ, বুঝতেছেন? আচ্ছা বলেন তো দেখি, আমার হচ্ছে পোস্ট, একটা পোস্ট আমি চাইতেছি বুস্ট করব বা অ্যাড রান করবো, যেটাতে আমি চাইতেছি মানুষ শুধু লাইক কমেন্ট করবে। কি করবে? পোস্টে লাইক কমেন্ট আসে, অ্যাড চালাবো, গোল হচ্ছে এটা। তাহলে আমাকে কোন ক্যাম্পেইন রান করতে হবে? অ্যাডে দেব, কিন্তু আমার অ্যাডের গোল হচ্ছে কি পোস্টে লাইক কমেন্ট। তাহলে আমি কোন ক্যাম্পেইন রান করব?
আচ্ছা, আমি যেই প্রশ্নটা করছি এটা কি আপনাদেরকে বোঝাই নাই? অতীতে বোঝাই নাই? তো একটু আগের কথা তো আমি তো চিন্তা করবো না। এরকম হইলে হবে? ভাই কি ইতালি থাকে না ইউরোপ থাকে? নাকি নাকি আমেরিকা থাকে? হ্যাঁ, উগান্ডা থাকে না, উগান্ডা কোন এক দেশে থাকে। এখন কথা সেটা না, আপনাকে একটা কোয়েশ্চেন করলাম, আপনি আনসার দিতে পারলেন না। তাহলে বলেন, এখানে ব্যর্থতাটা কার? আমার? হ্যাঁ, কিভাবে আপনার? আপনি যদি আপনি বলতেছেন আপনি প্র্যাকটিস করছেন, হোমওয়ার্ক দিয়েছেন, তবে সব কিছুই করতেছেন আপনারা, না হলে কেন এটা হয় না? আসলে এমনি আপনারা মূলত গোল কি আপনাদের, যে আমরা শিখতেছি কেন, এর লক্ষ্য থাকে না? যেমন আপনারা আজকে বাড়ি থেকে বের হয়েছেন, আমরা এখানে আসি ক্লাসে যোগ দিব, ক্লাস করবো, ক্লাস কি শিখবো টিখবো এটা হচ্ছে পরে কথা, ক্লাসে আসবো এরকম একটা গোল ছিল না? এই জন্যই তো আপনি যদি মনে মনে ভাবতেন যে আমি যাবো না, কালকে আসা হইতো, আপনি একটা না একটা অজুহাত দাঁড় করে দিতে পারতেন। মানুষের হাত কয়টা? তিনটা। ডান বাম আর অজুহাত, মানুষের তিনটা হাত আছে। তো এই অজুহাত হচ্ছে মানুষের সবচেয়ে বেশি ক্ষতি করে, বাকি দুই হাত মোটামুটি উপকারই করে। বুঝছেন? চাইলেই কিন্তু আপনারা যে কোনো একটা অজুহাতে থেকে যাইতে পারতেন, কিন্তু আপনি আসলেন, ক্লাস করতেছেন, এই যে একটা গোল। সেম এখানে কোর্স করতেছেন, নির্দিষ্ট একটা গোল আছে না? বলেন, এখন আপনার যদি গোল যদি থাকে, মনে করেন ঢাকা যাইবেন, ঢাকা আপনি জ্যামে পড়লেও কিন্তু 12-13 ঘন্টার মধ্যে যাইতে পারবেন, যেখানে যাইতে লাগে 4 ঘন্টা, ঠিক আছে না? বা 3.5 ঘন্টা। জ্যাম ট্যাম উতরাই চড়াই উতরাই পার হয়ে আপনি চাইলে 12 ঘন্টাও যাইতে পারেন। এরপরে যদি আপনি হেঁটে হেঁটে রওনা দেন ঢাকা যাইবেন, অন্তত যদি আপনার শক্তি থাকে, হ্যাঁ হেঁটে যদি যান, কত 1 বছর লাগবে কিনা ভাই? সর্বোচ্চ নাহলে 1 মাস হাঁটলেও কিন্তু আপনি ঢাকা পৌঁছাতে পারবেন। হ্যাঁ, মাসে পারবেন না? আরো কম সময় লাগবে। তাহলে ঢাকা কিন্তু আপনি পৌঁছাইবেনই যেভাবে হোক, খুঁজবেন না? আপনি যদি মনে মনে চিন্তা করেন না ভাই দূর, উঠছি লাল সবুজে, আমি কুমিল্লা গিয়ে নেমে যাবো, হোটেল বিরতি দিব, থেকে যাবো, হ্যাঁ, সবাই যেন ঢাকা যাইতেছেন, আপনি ভাবতেছেন কোথায়? কুমিল্লা নেমে যাবো। তাহলে কি হবে? কুমিল্লায় থেকে যাওয়া হবে, আর ঢাকা যাওয়া হবে না। কারণ আপনাদের গোল কি, কোথায় যাবেন? এখন সেখানে আপনি হেঁটে হেঁটে যান, গাড়ি দিয়ে যান, ফুল স্পিডে যান, স্পিড কমায় যান, যাইতে হবে। আপনি যদি গোল থাকে না, দূর আসছি গেছি, হইলে হোক না হইলে নাই। প্রথমত হচ্ছে আপনার লোকজন কম, এটা হচ্ছে বড় একটা বিষয়। এরপরে হচ্ছে 3 জনের মধ্যে মোটামুটি কম্পিটিশন চাইলে কিন্তু 2জনও করা যায়। যাদের ভাই বোন 2জন, তারা একজন যদি বেশি ঘুমাইতো, হ্যাঁ, পড়াশোনাও করে, মানে সব জায়গায় তারা কম্পিটিশন করবে, কোনো জায়গায় বাদ নাই। যেমন আমি করতাম, আমি হচ্ছে কি, আমার ছোট ভাই একটা আছে, তা আমার মানে পিটাপিটি আর কি, 1 বছর 2 বছরের ছোট আর কি। আমার একে জন্ম, ওর হচ্ছে 3 জন্ম। তো হচ্ছে এখনো হয়, এখনো যদি দেখা গেছে আমার আব্বু দেওয়ার হুজুর, আম্মু আম্মুদা আছে, আব্বুটা 1 সপ্তাহ থাকে বাড়িতে, আসলে বেশি থাকে না, তো সাতপুর থাকে আমার আব্বু। তো হচ্ছে নামাজের জন্য অনেক সময় কিন্তু বকা খাই, একদম ম্যাক্সিমাম সময় ফজরের নামাজের সময় বকা খাই। যেদিন হচ্ছে উঠতে পারলে তো উঠছি, না উঠলে তো হয়েছে। তো দেখা গেছে আমার একটু বেশি বকে মনে হয় যেন। আমি আবার বলি আর কি যে এ তো ঘুমাইতেছে এখন, এর বলেন না কেন? তো সব কিছুতে এরকম একটা ইয়ে থাকে না, কম্পিটিশন আছে, খারাপ লাগে ভালো লাগে। সে জায়গায় আপনাদের ওই 3জনের মাঝেও কিন্তু একটা কম্পিটিশন থাকা দরকার ছিল, কিন্তু আপনাদের সেটা নাই। বলেন,
সবাই কি কোর্সে পেমেন্ট করে দিছেন? হ্যাঁ, দেন নাই কেন? আপনারা দিয়ে দেন, দিয়ে দিলে টাকার প্রতি মায়া জন্মাবে, দিয়ে দিলে টাকার প্রতি মায়া জন্মাবে, তখন একটা স্পিড আসবে। দরকার হলে আরো বাড়াই দিয়ে, ওর স্পিড যা তার সাথে আরো বাড়াই দিয়ে। হ্যাঁ, এই আপনার দাদাই ভর্তি করাইছে আপনার, বুঝছেন? আচ্ছা, আমার ওয়াইফেরও তো হচ্ছে, ওরা হচ্ছে ওর দাদা সম্পত্তি দিয়ে গেছে, ওরে দিয়ে গেছে। তো এরকম হয় ভাই, অনেক কিছু হয়ে যায় যেটা হচ্ছে থাকে। এখন হচ্ছে আপনাদের আগ্রহ থাকতে হবে তো ভাই, বলেন কি করতাম আমি আমি আপনাদের জন্য কি করলে, বা বলেন যে ভাই আমরা কোর্সগুলো বুঝি নাই, আমাদেরকে আবার করান শুরু থেকে, বলেন তাহলে শুরু থেকে আবার অনলাইনে করাবো, শুরু থেকে আবার একদম অনলাইনে শুরু থেকে করাবো। 45 মিনিট 45 মিনিট করে ক্লাস হবে, অ্যাকুরেট ক্লাস। আপনারা বলেন যে না ভাই আমরা বুঝি নাই, বুঝাইতে পারেন নাই আপনি, এই জন্য আমরা বুঝি নাই। এখন আচ্ছা, আমি আপনাদেরকে যেমন ওই যে পাঁচ ছেলেটা আসছে না, ও আমি বেড়ে বলতেছে কি ও বুঝে না, ঠিক আছে? কালকে আমরা যে ক্লাস করেছি ও বুঝে। এখন ও ক্লাস 9 নাম্বার ক্লাসে এসে বলছে ও বুঝে না। হচ্ছে আগের গুলা কেউ আপনাদের সাথে ক্লাস করছে? ও আগের গুলো কার কাছে? হামিম ভাইয়ের কাছে। আগের গুলো শুরু কি ছিল আমাদের? আগের গুলো হচ্ছে ফেজ ছিল, এগুলো তো আপনারা পরিচিত না। ফেজের ক্লাসটা আপনাদের কাছে মনে হচ্ছে সহজ, কিন্তু যখন আস্তে আস্তে আমরা আগাইতেছি এখন তো কঠিন মনে হইতেছে না। উনি ডিরেক্ট এসে আজকে বলতেছে যে কি কঠিন লাগতেছে। এইভাবে যদি আপনাদের প্র্যাকটিস যদি আপনারা ছেড়ে দেন, যে হচ্ছে স্টেপ বাই স্টেপ, আমি চাইলে কি আপনাদেরকে একদম প্রথম দিনেই একটা ক্যাম্পেইন রান করে দেখাতে পারতাম না? আমি কি পারতাম না বলেন? হ্যাঁ, তাহলে কেন আপনাদের স্টেপ বাই স্টেপ বাই একটু একটু করেই আমরা আগাইতেছি? এই একটু একটু করে আগাইতে গিয়ে যদি আপনাদের সমস্যা হয় তাহলে বলেন। দেখেন আমরা বলছি যখন হচ্ছে বিজনেসটা একদম নিউ, কি বলছি? নিউ। জাস্ট আমি জানি আমার অডিয়েন্স কারা, এইটুকু জানি। যদি আমার বাচ্চাদের প্রোডাক্ট হয়, অডিয়েন্স হচ্ছে বাচ্চার আব্বু আম্মু। যদি আমার হচ্ছে এই মনে করেন ইয়াং জেনারেশনের জন্য টি শার্ট হয়, তাহলে ইয়াং জেনারেশন এদেরকে আমি টার্গেট করি, এটুকু আমি জানি। কিন্তু আমার কোনো অডিয়েন্স নাই, যারা ইতিমধ্যে আমার ওয়েবসাইটে আসছে এই টাইপের কেউ নাই। তখন হচ্ছে আমি কি করব? ক্রিয়েট এ সেভড অডিয়েন্স। কি করব? সেভড অডিয়েন্স। এই যে জায়গাটায় ক্লিক করব, দেখেন এই জায়গায় যখন আমরা ক্লিক করলাম, অডিয়েন্সের নাম দেওয়া যাবে। মনে করেন আমরা একটা টি শার্টের জন্য একটা অডিয়েন্স বানাই, মনে করেন কি টি শার্ট বলেন বা শার্ট। মনে করেন আমার একটা শপ আছে, অনলাইন শপ, একটা ওয়েবসাইট আছে। সাপোজ মনে করেন আপনার ক্লায়েন্ট বা হচ্ছে আপনার এ টু জেড যে কারো হইতে পারে, ঠিক আছে? একটা অনলাইন শপ, প্রোডাক্ট সেল করতেছে কি টি শার্ট আর হচ্ছে শার্ট, তবে ইয়াং জেনারেশনের জন্য। আবার সাদা শার্ট টার্ট বা বৃদ্ধদের যে সেক শার্ট এগুলো খুব কম, এটা বয়সের গন্ডি আছে। ফোকাস কাস্টমার হচ্ছে 18 থেকে 40। এইটুকু আমি জানি যে 18 থেকে 40 বছর বয়সের মানুষই আমার দোকানে বেশি আসবে। হ্যাঁ, এখন আমার দোকানে পাওয়া যায় মনে করেন বেবি প্রোডাক্ট, তাহলে তো এখানে আর আপনি আসবেন না। আপনার কি আর বেবি প্রোডাক্ট দরকার হবে? না, আপনার টি শার্ট দরকার হতে পারে, শার্ট দরকার হতে পারে, প্যান্ট হতে পারে। এই যে প্রত্যেকটা দোকানে আলাদা আলাদা টাইপের কাস্টমার যায় না? আপনার কাস্টমারও কি আলাদা টাইপের, কিন্তু ফেসবুকে সবাই আছে। কে আছে? ফেসবুক সবাই চালায়, আমি চালাই, আপনি চালান, উনি চালায়। আমি 10 ঘন্টা থাকি, আপনি 2 ঘন্টা থাকেন, উনি 1 ঘন্টা থাকে, উনি 30 মিনিট থাকে। যে যার প্রয়োজন মাফিক ফেসবুকে
থাকে, তাহলে তার মানে হচ্ছে ফেসবুকে সব ধরনের অডিয়েন্স আছে, 18 থেকে 65 বছর প্লাস বয়স পর্যন্ত সবাই আছে। এটা আপনার অডিয়েন্স কারা সেটা আপনি খুঁজে বের করতে। এখন আমরা কোনো একটা অডিয়েন্স ক্রিয়েট করতেছি, মনে করেন ফ্যাশন ব্র্যান্ডের জন্য, যেখানে হচ্ছে টি শার্ট বিক্রি করে, শার্ট বিক্রি করে, প্যান্ট বিক্রি করে। আমরা একটা সেভড অডিয়েন্স ক্রিয়েট করব, আমি ক্যাম্পেইনে ওই অডিয়েন্সটা কি করব, ইউজ করব। ঠিক আছে, এখন দেখেন অডিয়েন্স নেম মনে করেন সেভড অডিয়েন্স 1। এটা এভাবে আমার অনেকগুলো অডিয়েন্স হইতে পারে ভিন্ন ভিন্ন প্রোডাক্টের জন্য। একটা অ্যাড অ্যাকাউন্টের আন্ডারে আপনার অনেক টাইপের অডিয়েন্স আসতে পারে, শুধু যে সেভড অডিয়েন্স একটাই হবে আপনার হচ্ছে। চাইলে আপনি টি শার্টের জন্য একটা অডিয়েন্স বানাইলেন, শার্টের জন্য একটা অডিয়েন্স বানাইলেন, প্যান্টের জন্য একটা অডিয়েন্স বানাইলেন, আবার চাইলে সব প্রোডাক্টের জন্য একটা অডিয়েন্স ক্রিয়েট করলেন। তাহলে হচ্ছে ফ্যাশন ব্র্যান্ড আমরা দিলাম কি ফ্যাশন ব্র্যান্ডের জন্য একটা কি অডিয়েন্স। আর আমার টার্গেট কান্ট্রি বাংলাদেশ। এখন আপনি চাইতেছেন না ভাই আমি বাংলাদেশে পুরো সবার কাছে বিক্রি করব না, আমি শুধু ঢাকার মানুষের কাছে বিক্রি করব। এটা আপনাদেরকে দেখেছিলাম না যে শুধু, হ্যাঁ দেখাইছি, হ্যাঁ ঢাকা ডিভিশন দিয়ে দেখাইছি। আচ্ছা আচ্ছা, হ্যাঁ দাঁড়ান, তাহলে হচ্ছে আপনি চাইতেছেন কি না ভাই আমি বাংলাদেশ পুরো টার্গেট করবো না, আমি শুধু হচ্ছে ঢাকার মানুষকে দেখাবো। হ্যাঁ ভালো কথা, আপনি শুধু ঢাকা সিটির মানুষকে অ্যাড দেখেন। বাংলাদেশ কেটে দিলাম। এবার বলতেছি কি দেখেন, মানে হচ্ছে আমি মেইন ফোকাস ঢাকা, কিন্তু ঢাকার আমার যে জায়গা থেকে আমি লোকেশন সিলেক্ট করতেছি, মানে ঢাকা একটা লোকেশন আছে না, ওই জায়গা থেকে হচ্ছে 80 মিটার রাউন্ড। কত? 80 কিলোমিটার রাউন্ড। পশ্চিমে 80 কিলোমিটার, দক্ষিণে 80 কিলোমিটার, পূর্বে 80, উত্তরেও 80 কিলোমিটার। এভাবে হচ্ছে সব দিকে কি 80 কিলোমিটার করে রেডিয়াসের মধ্যে যারা আছে তারা আমার একটা দেখতে পারবে। এবার আমি চাইলে এখানে কমাইতে পারি যে না ভাই ঠিক আছে আমি এত বেশি মানুষকে দেখাবো না, আরো কমাই, যারা ঢাকার মধ্যে 40-45 কিলোমিটারের মধ্যে আছে তাদেরকে দেখাবো, বা গুলশান এরিয়াতে যারা আছে তাদেরকে দেখাবে। এভাবে আপনি বাংলাদেশের মধ্যে চাইলে কি আলাদা আলাদা করে জেলাতে দেখাইতে পারবেন। ঠিক আছে, কিন্তু না আপনি যদি বলেন না ভাই পুরো বাংলাদেশের মানুষই আমার অডিয়েন্স, তাহলে সবাইকে আমি দেখাই। বুঝা গেছে? লোকেশন যদি চেঞ্জ করতে যে আপনি অনেক সময় আসবেন ভাই শুধু মাইজদির মানুষকে অ্যাড দেখেন আমার, বা নোয়াখালীর মানুষকে অ্যাড দেখেন। শুধু লোকালি যখন আপনারা কাজ করবেন অনেকে আসবে লোকাল ক্যাম্পেইন অ্যাড করতে গিয়ে মাইজদির দেখেন, আপনি এখানে মাইজদি কোড পাবেন, এই যে মাইজদি কোড চিটাগং, চিটাগং ডিভিশন বাংলাদেশ। ঠিক আছে, এটা আছে। এটার যদি 40 কিলোমিটার এদিক সেদিক দেন মোটামুটি ফেনি টেনি ধরে 40 কিলোমিটার ফেনির মধ্যে পড়ে, তো এদিকে ওইদিকে সুবর্ণচর তো আছে, ওইদিকে লক্ষ্মীপুর পড়ে যায় কতটুকু, আমরা হচ্ছে 23 কিলোমিটার বা 25 কিলোমিটার মধ্যে রাখার চেষ্টা করি। বুঝছেন? তো এইভাবে হচ্ছে আপনি নির্দিষ্ট সিটিকে কি করতে পারেন, দিতে পারেন। এবার আসেন আপনার হচ্ছে বাহিরের অনেক ক্লায়েন্ট আছে, তারা শুধু বলে যে জিপ কোড দিয়ে দেয়। কি দিয়ে দেয়? জিপ কোড মানে পোস্টাল কোড আর কি। হ্যাঁ, জিপ কোড দিয়ে দেয়, আপনি সেটাকে এভাবে এখানে সার্চ করবেন, মনে করেন 3807। এইভাবে হচ্ছে দেখেন এভাবে কোডগুলো আপনার চলে আসবে। ঠিক আছে, আপনি যখন হ্যাঁ 3807, এটা একটা হচ্ছে পোস্ট কোড, এটা হচ্ছে মেলবোর্ন ভিক্টোরিয়া অস্ট্রেলিয়া। ঠিক আছে, আপনি চাইলে যখন হচ্ছে সে জিপ কোড দিবে সে বলবে কি এরিয়া ছোট, মানে পুরা সে সিটি চাইতেছে না, পুরা বা শহর রাজ্য এগুলো চাইতেছে না, সে বলতেছে যে এই এরিয়াতে আমি দেখাবো, জিপ কোড দিয়ে দিবে। তখন আপনি জিপ কোডগুলো এখানে সার্চ করলে অটোমেটিক ওই এলাকার নামটা চলে আসবে। তাকে এবার আপনি আবার ওগুলা নিয়ে স্ক্রিনশট নিয়ে দেখাবেন যে এটা ঠিক আছে, সে বলবে হ্যাঁ এই জিপ কোড এই এলাকা, কারণ ওই এলাকা আপনি চিনেন না, তার আশপাশের এলাকাগুলো কিন্তু সে চিনে। আমার ঢাকার একজন শুধু চিনে কি মাইজদি, এটুকু তো চিনে তাই না, কিন্তু মাইজদির ওইদিকে হরিনারায়ণপুর, এইদিকে হচ্ছে ওই যে লয়ার্স কলোনি আছে, এদিকে কি আছে খান পাটোয়ারি পাড়া আছে, তারপর এই যে স্টেপ বাই স্টেপ আছে।
কিন্তু যিনি ঢাকা থেকে আসবেন তিনি চিনি কি মাইজদি। অ্যাজ ইউজুয়াল আমরা যারা ইন্টারন্যাশনালি কাজ করি আমরা চিনি কি নিউ ইয়র্ক চিনি, ক্যালিফোর্নিয়া চিনি, হ্যাঁ এগুলো আমরা জানি। কিন্তু সে যদি আমাকে একটা জায়গার নাম বলে, নির্দিষ্ট একটা জায়গা, সেটাও সে দিতে পারে, কিন্তু সে বলতেছে তার ওই জায়গার চাইতেও ছোট। জিপ কোড কিন্তু কতটুকু পর পর চেঞ্জ হয় তাদের। এই যে কোডের অনুযায়ী আমি ওটা কি করতে হবে, একটা রান করতে হবে। তখন আপনি এই কোডটাকে এখানে সার্চ করলে ওটা এখানে চলে আসবে। আপনি আবার পাইবেন না যে না ভাই এখানে কোড দিছে মানে তো আমি পারবো না। তার টার্গেট লোকেশন হচ্ছে ইউকের মধ্যে কিছু জিপ কোড দিয়ে দিল, তখন হচ্ছে আপনি একটা হেজিটেশনে করতে পারেন। এই জন্য এটা কি বলে দেওয়া, বুঝা গেছে? হ্যাঁ আপনি এখানে অনেকগুলা দেশ ব্যবহার করতে পারবেন, অনেকগুলা জিপ কোড ব্যবহার করতে পারবেন। আপনার একটা হচ্ছে টার্গেটেড যা আমরা আগেই বলছি আমাদের টার্গেটেড হচ্ছে বাংলাদেশ, এই জন্য আমরা শুধু বাংলাদেশ দিচ্ছি। যদি আপনি বলেন ভাই ইন্ডিয়া তো আমি সেল করবো, দেখেন দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে আমরা ইন্ডিয়াতে যাব না, আমাদেরকে হচ্ছে হ্যাঁ সেল করে না, অ্যাড দেখায়। এটা হচ্ছে কি শোনেন, অনেক সময় হচ্ছে যখন তারা ইন্ডিয়া সিলেক্ট করে, কলকাতা আছে না বা হচ্ছে বাংলাদেশ পাশে পড়ছে, তো তো এই অনেক বাঙালি আছে না কলকাতার ইয়েগুলো দেখে থাকে, কন্টেন্ট দেখে, তার ওই টাইপের লোকগুলো আর কি করে এই অ্যাডগুলো একটু দেখায়, যেটা হচ্ছে ফেসবুকের লোকেশন অ্যাকুরেসি আর নাই। আপনি মনে হয় সীমান্তে আছেন, আপনি তো অ্যাডটা দেখবেন। হ্যাঁ দেখেন, আপনি কক্সবাজার যাবেন, রাত্রেবেলা যখন ওদের বিয়ে ওখানে গেছি তখন গিয়ে দেখতেছি যে আমাকে আপনি হচ্ছে মনে করেন আজকে আলোচনা করেন যে আমরা কক্সবাজার যাব, ঠিক আছে, দেখবেন আপনাকে হচ্ছে কক্সবাজারের অ্যাডগুলো দেখাবে, ঠিক আছে। আপনি একটু গুগল টুগল করেন, কথাবার্তা বলেন, ইভেন আপনি কক্সবাজার যাবেন, আপনাকে কক্সবাজার এলাকার অ্যাডগুলো দেখাবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ অফ রাখলেও ভাই দিবে দিবে ধরবে। দেখেন এই যে এখানে একটা অপশন আছে, এই যে ফেসবুক এআই বলতেছে আপনি যদি এখানে কিছু না দিয়ে, হাত না দিয়ে যদি এখানে তার মতো করে দেন, তখন সেটা হচ্ছে যে এখানে যদি আপনি ডিটেল দিতে পারেন, তখন হচ্ছে এটা এআই হচ্ছে কি করবে, আপনি এটাকে অপটিমাইজ করবে, করে হচ্ছে কাকে কাকে দেখানো যায় সেটা ভাববে। এখন আমরা বলছিলাম আমরা বিক্রি করবো টি শার্ট ফ্যাশন ব্র্যান্ড, যেটা হচ্ছে কত বছর, 40 বছর বয়সের মানুষদের জন্য, ঠিক আছে না, 40 দিলাম। এখন আমার প্রোডাক্ট হচ্ছে শুধু ছেলেদের জন্য, তাহলে আমি ম্যান সিলেক্ট করবো। যদি শুধু মেয়েদের জন্য হয় ওমেন সিলেক্ট করবো, আর যদি দুই জেন্ডারেরই হয় তাহলে হচ্ছে কি অল করবো। এবার আসেন বাংলাদেশের প্রেক্ষিতে আপনার কোনটা দরকার। আপনি দেখবেন অনেক ওয়াইফরা কি করে, হাজব্যান্ডের ফোন টিপে, ম্যাক্সিমাম ক্ষেত্রে তাদের ফোন আছে সব কিছু আছে, তারপরে কেন যেন এই ফোন টিপতে ভালো লাগে। এটা শুধু হাসিয়ান না, যে এটা হচ্ছে বাস্তব কথা, ম্যাক্সিমাম ক্ষেত্রেই হয়। এই জন্য হচ্ছে এখন আপনি যদি শুধু মেয়েদের প্রোডাক্ট মেয়েদেরকে দেখাবেন, ছেলেদেরকে দেখানোর দরকার নাই, তাহলে এই ওয়াইফরা তো মিস করবে। হ্যাঁ এরপরে আইডি চালাই কি, নিজের নিজের আইডি থেকে যখন অ্যাড দেখে ওইটারে কপি করে এনে যে আমার ফোন থেকে দেখে এখান থেকে অর্ডার করে, মেসেজ দেয় এখান থেকে, হয় না? আর শুধু এটার জন্য আমি বিয়ে করছি এই জন্য না, শুধু এটার জন্য আর হচ্ছে অ্যাড চালায় আসতেছি তো দেখতেছি ম্যাক্সিমাম সেলার আইডি থেকে মেসেজ দিয়ে বলে যে ভাই এই প্রোডাক্টটা লাগবে, কিরে ভাই প্রোডাক্ট হচ্ছে মেয়েদের, ভাইকে আপনি গিফট পাঠাবেন, না ভাই আমার ওয়াইফ অর্ডার করতেছে। আমরা অর্ডার অর্ডার কনফার্ম করতে আবার কল দেওয়া লাগে, তো আমি জিজ্ঞেস করি যে ভাই নাম্বার
মানে আমি অর্ডার দিলাম ফার্স্টে এই জিনিস করেছিলাম। হ্যাঁ, এই যে এই বিষয়গুলোর জন্য বলছি কি, বাংলাদেশ যখন প্রেক্ষিত হবে আপনি কি করবেন, অল দিয়ে দেন। ভাই দেখুক বোর ফোন জামাই চালাইলো অ্যাড, এটা দেখুক জামাইয়ের ফোন বউ চালাইলো অ্যাড, দেখুক আমার প্রোডাক্ট কিনতে হবে, তাহলে কি দিছেন, অল দিয়ে দেবেন। এবার আসেন সুইচ টু অরিজিনাল অডিয়েন্স অপশন। এটা মানে হচ্ছে আমরা আগের যে অডিয়েন্স ব্যবহার করতাম তখন কিন্তু এই এআই অপটিমাইজেশন কি ছিল না। এই যে এটা হচ্ছে এখন অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। এটার নাম কি, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স। মানে হচ্ছে ফেসবুকের যে এআই এর কথা তারা বলে আসছে, এই এআই হচ্ছে আপনি যা দিবেন, সাজেশন যেটা দিবেন সেটা অনুযায়ী সে কাজ করবে। এখন অনেক সময় আমাদের এই এআই এর রেজাল্ট ভালো আসে, কখনো অরিজিনাল অডিয়েন্সে ভালো আসে। তা আমরা হচ্ছে এআইটা যদি এভাবে থাকে, আপনি এখানে আপনার ডিটেল টার্গেটিং দিয়ে দিবেন, অনলাইন শপিং মাস্ট দিবেন, এঙ্গেজ শপার মাস্ট দিবেন যে কোনো প্রোডাক্ট সেলের জন্য, ঠিক আছে। শপিং দিলেন, তারপর হচ্ছে ক্লোথিং দিলেন, তারপরে হচ্ছে ফ্যাশন অ্যাক্সেসরিজ, যেটা আমি বলছি কি আমরা টি শার্ট বিক্রি করি তাই না, শার্ট, জিন্স, তারপর হচ্ছে টি শার্ট, কই টি শার্ট সার্চ করলে আসবে, এই যে দেখেন টি শার্ট। অ্যাড যখন আপনি পাবলিশে ক্লিক করবেন তখন পেমেন্ট মেথড অ্যাড করতে হবে। আপনি এখন তো প্র্যাকটিস করবেন, এই জন্য হচ্ছে আপনাদের পেমেন্ট মেথডটা অ্যাড করার দরকার নেই। আমরা যখন অ্যাড রান করবো বা সার্ভিস দিবেন তখন সব কিছু ক্লায়েন্টের থাকবে, আপনি জাস্ট হচ্ছে কাজ করবেন, এটার টাকা নেবেন। অ্যাডে যে কয়েক হাজার ডলার স্পেন্ড হবে এটা কার, ক্লায়েন্টের, সব ক্লায়েন্ট। হ্যাঁ, আপনি আপনাদেরকে একটা কথা বলি, যদি হচ্ছে প্র্যাকটিস করার জন্য একটা কার্ড দরকার হয় আপনাদের, আপনার হচ্ছে অ্যানসেভের একটা কার্ড নেবেন। অ্যানসেভ একটা মোবাইল অ্যাপস আছে নতুন পেমেন্ট মেথড, এই যে এটার একটা অ্যানসেভ, এটা নেবেন। অ্যানসেভ ইউজার্স বাংলাদেশ ফেসবুকে সার্চ করবেন, ওখানে একটা গ্রুপ আছে, ওইখান থেকে হচ্ছে লিঙ্ক কপি করে নিয়ে আপনারা হচ্ছে ইয়ে করবেন, ইনস্টল করবেন, ওইখান থেকে অ্যাকাউন্ট খুলবেন, তখন আপনারা $2 ফ্রিতে পাবেন। ওই $2 দিয়ে মোটামুটি আপনি গুগল অ্যাডস আর হচ্ছে ফেসবুক অ্যাডস প্রপারলি প্র্যাকটিস করতে পারবেন। গুগল অ্যাডস অ্যাকাউন্ট খুলতে হইলে আপনাকে অবশ্যই ডুয়াল কারেন্সি কার্ড লাগবে, কার্ড ছাড়া কি করতে পারবেন না, আপনি অ্যাকাউন্ট খুলতে পারবেন না, প্র্যাকটিস করতে পারবেন না। এই জন্য আপনাদেরকে আগেই বলে রাখছি, আপনার অ্যানসেভে একটা অ্যাকাউন্ট খুলেন, একটা পার্সোনাল কার্ড নেন ফ্রিতে, কার্ড ফ্রি, আর আপনি $2 ফ্রি পাইতে পারেন, ওই $2 কিন্তু উইথড্র দিতে পারবেন, বিকাশে উঠাই ফেলতে পারবেন ওই $2। বুঝতে পারছেন, আপনার কিন্তু 249 টাকার মতো দেয়। কারণ হচ্ছে কেন 249, ওই যে হচ্ছে রেমিটেন্স দেয়, আবার এখান থেকে ডলার উইথড্র দিলে বিকাশে, তারপর হচ্ছে ডলার রেট 121 টাকা না জানি 22 টাকা দেয়। মোটামুটি আপনি হচ্ছে ফ্রিতে একটা কার্ড পাইতেছেন, সব কিছুতে অ্যাক্সেস করতে পারতেছেন, এটা আপনার সুবিধা। কিন্তু অন্যান্য জায়গায় কার্ড নিতে হইলে আপনার পেমেন্ট করা লাগে। কারণ হচ্ছে ফিওনিয়ারের কার্ড নিতে হইলে আপনাকে $100 ন্যূনতম ফাইবার থেকে উইথড্র দিতে হবে। হ্যাঁ যাবে, আপনি ডলার কারেন্সি কার্ড করতে গেলে তো এখানে ফি আছে, পাসপোর্ট লাগবে, পাসপোর্ট ছাড়া কি আপনি ডলার ইনভেস্ট করতে পারবেন, পারবেন না। এটা হচ্ছে সহজ একদম, হচ্ছে ইজি যদি কাজ করেন, অ্যানসেভের একটা কার্ড নিয়ে নেন, কারো সমস্যা হলে জানাইতে পারেন। আর হচ্ছে আপনার অ্যানসেভ ইউজার্স বাংলাদেশ ফেসবুকে সার্চ করবেন, একটা গ্রুপ আছে, ওদের ওইখানে একটা র্যাপার লিঙ্ক পাবেন, ওইখান থেকে খুললে আপনি $2 পাবেন, না হয় পাবেন না আবার, ঠিক আছে। তাহলে এভাবে হচ্ছে আপনার যেইগুলো হচ্ছে টার্গেটেড, আমি মোটামুটি কিছু ইন্টারেস্ট ডিটেল টার্গেটিং নিলাম, মানে হচ্ছে যেই লোকগুলার এগুলোর প্রতি ইন্টারেস্ট আছে, মানে যারা সার্চ করে তাদেরকে আমার এই অ্যাডটা দেখাবে। এখন এই যদি আমরা ক্রিয়েট সেভড অডিয়েন্সে ক্লিক করি, তাহলে আমাদের এআই অপটিমাইজ যেটা সেটা হয়ে যাবে, ঠিক আছে। এবার আপনি যদি বলেন না ভাই আমি সুইচ টু অরিজিনালে যাবো, এই যে তাহলে এই জায়গায় ক্লিক, মানে হচ্ছে কি সুইচ টু অরিজিনাল, মানে এআই কে আমি কিছুই দিব না, আমি বলছি যে নিজের হাতে কন্ট্রোল রাখবো, ঠিক আছে। আমার অডিয়েন্স এরা, এদেরকে অ্যাড দেখাবা, ব্যাস।
ওটা হচ্ছে অ্যাডভান্টেজে দিয়ে দিলেই এখন রেজাল্ট মোটামুটি কি হয়, ভালো আসে। আপনি চাইলে অ্যাডভান্টেজেই দিয়ে কি করতে পারেন, ক্রিয়েট করুন। তাহলে দেখেন এই যে সবগুলো অপশনে কিন্তু সেম, জাস্ট এখানে একটা লেখা উঠছে দেখেন, অ্যাডভান্টেজ প্লাস অডিয়েন্স, এই জিনিসটা কি অফ। আমরা কি করছি, এই জিনিসটাকে অফ করছি। তো দরকার নাই, আমরা হচ্ছে অ্যাডভান্টেজ যদি হয়, মনে করেন নাহিদ ধরছে, ওই লাইক করছে, আমাকে এটা দেখাবে অটোমেটিক, এআই নিয়ে যাবে আমার কাছে, যে ওর সাথে আমার একটা ফ্রেন্ড লিস্টও অ্যাড আছে, বা হচ্ছে ও যে টাইপের কন্টেন্ট দেখে আমিও দেখি, এই জন্য হচ্ছে দেখাবে। হ্যাঁ দেখাবে, এভাবে আসবে। কিসের অর্ডার পোস্ট করছিলেন? এখন আমি বুঝতেছি যে আমি এটা দেখার পরে একটা জিনিস চিন্তা করছি, আমি কিন্তু কোনো কিছুই করিনি। আপনি কোথাও পোস্ট করেন নাই? আমার পেজে পোস্ট করছি। অন্য কোথাও একটা চালান নাই। একটা ডেভেলপ এই যে দেখেন সাজেস্টেডে কিন্তু চলে গেছে। আপনি যেটা হচ্ছে হয়তো সেই জিনিসটা দিয়ে সার্চ করছে, তাই গিয়ে আপনার পোস্টটা দেখাইছে। আমি ধরুন আবার ফার্স্টে ধরুন আমি যে আগে একটা জিনিস কম জানতাম, সেটা হচ্ছে হ্যাশট্যাগের কাজটা আছে না, হ্যাশট্যাগের কাজটা জানতাম না। তাই। আমি বেসিক্যালি জানতাম। আচ্ছা তাহলে হচ্ছে এই জায়গায় হচ্ছে আপনারা কি করবেন, সেভড অডিয়েন্স ক্রিয়েট করলেন, এরপরে গিয়ে এটা আপনি ক্যাম্পেইনে ইউজ করতে পারবেন। আমরা কি পুরো সব কিছু কেটে দিয়েছিলাম? সেভড অডিয়েন্স দেখেন, আমি বলছি যে ফ্যাশন ব্র্যান্ডের জন্য বানাবো, তাই না? আমি কিন্তু সেই অনুযায়ী কিন্তু করছি, সবকিছু ওই অনুযায়ী দিছি। তা আপনার হচ্ছে তাহলে আমরা ধরুন তাহলে কি আমাদের কি গ্রাফের কাজ, গ্রাফের কাজের জন্য তাহলে আমরা কি লিখতে স্কুলের জন্য ফুডের জন্য মনে করেন আপনি দিলেন, তবে এখানে সবকিছুর জন্য সেলসের জন্য অনলাইন শপিং, এঙ্গেজড শপার, এই জিনিসটাকে আপনারা এই দুটো জিনিস কি করবেন, ম্যান্ডেটরি রাখবেন। এই দুটো জিনিস, এই যে অনলাইন শপিং আর হচ্ছে এঙ্গেজ শপার, শপিং রিটেল, এই তিনটা রাখলেন। যদি আমার ক্লোথিং দিলেন, আপনার ফুড তো আপনার ক্রাফট, এই যে ক্রাফট আর্ট, এগুলো আপনি দিতে পারেন, দিলে ওগুলো চলে আসবে আপনার হবি যেগুলোর সাথে মিলে, এগুলো আসবে। এই ক্রাফটিং রিটেলার্স, জেনারেল ক্রাফটিং হলো ওয়েবসাইট, হ্যান্ডিক্রাফট, এভাবে আপনি পাবেন এগুলো। হ্যাঁ এগুলো আছে, আপনি হচ্ছে আপনার ব্র্যান্ডের অডিয়েন্স কারা তাদেরকে আগে সিলেক্ট করতে হবে, করে আপনি হচ্ছে করবেন, ঠিক আছে? এরপরে হচ্ছে দেখেন ক্রিয়েট এ কাস্টম অডিয়েন্স। কাস্টম অডিয়েন্সের জন্য কাদেরকে আপনি টার্গেট করবেন, যারা ইতিমধ্যে আপনি অলরেডি অ্যাড রান করছেন, যারা অ্যাড থেকে আপনার অডিয়েন্স হয়েছে, হয়তো তারা আপনার ওয়েবসাইট ভিজিট করছে, না হয় আপনার ভিডিও দেখছে, তাদেরকে আপনি কি করতে পারবেন, তাদেরকে কাস্টম করে রিটার্গেট করতে পারবেন। তখন আসবে কি ক্যাম্পেইন, রিটার্গেটিং। আপনি আমার একটা অ্যাড দেখছেন, মনে করেন টি শার্টের অ্যাড, এখন আমি চাইতেছি এখন আমার একটা হচ্ছে কার্গো প্যান্ট আসছে, আমি এটার অ্যাডটা আপনাকে দেখাবো। আপনি যদি আমার ওয়েবসাইট থেকে অলরেডি ঘুরে গেছেন, ভিজিট করে গেছেন, কিনছেন, তখন আমি এই কাস্টম অডিয়েন্স ক্রিয়েট। যদি আপনার ওয়েবসাইট থাকে, আমরা ম্যাক্সিমাম দুইটা জিনিস ইউজ করবো এখান থেকে, এটা হচ্ছে ওয়েবসাইট আর হচ্ছে ভিডিও। যদি ওয়েবসাইট থাকে ওয়েবসাইটে ক্লিক করবেন, এরপর হচ্ছে নেক্সটে দিলেন। দেখেন এই যে পিক্সেলের ডেটা, আপনার হচ্ছে কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করতে হইলে ওয়েবসাইটের যে ডেটা, এটা নিয়ে কি করতে হবে, পিক্সেল সেটআপ থাকতে হবে, তাই না? পিক্সেল সেটআপ যদি না থাকে তাহলে আবার আপনি পারবেন না। তাহলে এখন দেখেন এই যে পিক্সেল দিলেন, ইভেন্টস, অল ওয়েবসাইট ভিজিটর,
people who visited specific web page. Visitor by time spent. Page view, initiate checkout, add to cart, view content. যদি পার্সেস থাকতো এখানে পার্সেস দেখাইতো, আমার এই পিকচারে কোনো পার্সেসের ডেটা এখনো নাই, তাহলে এই জন্য হচ্ছে কি দেখায় নাই। পেজ ভিউ, ইনিশিয়েট চেকআউট, অ্যাড টু কার্ট এগুলো আছে, কিন্তু পার্সেস নাই, এই জন্য দেখে না। তা আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে সিলেক্ট করবো অল ওয়েবসাইট ভিজিটর্স। যে লোক আমার ওয়েবসাইটে আসছে, জাস্ট এসে চলে গেছে তাকেও দেখাও, যে এসে 1-2 মিনিট ছিল তাকেও দেখাও, যে এসে নির্দিষ্ট পেজে গেছে তাকেও দেখাও। এবার আসেন, যদি আপনার নির্দিষ্ট পেজে এসে টোটাল ওয়েবসাইট ভিজিটর আছে 1000 বা 2000, মানে আপনি এদের মধ্যে যদি আবার ভাগ করেন তাহলে আপনার অডিয়েন্স ছোট হয়ে যাবে না? কারণ কিন্তু সেলসের হার কমে যাবে আপনার, বা অ্যাডের যে রেজাল্ট এটা কমে যাবে। কিন্তু আপনার যখন হচ্ছে হিউজ অডিয়েন্স আছে, কারণ ওয়েবসাইট ভিজিটর আছে 1 লাখ, কিন্তু ভিউ কন্টেন্ট আছে 50,000, আর আপনি চাইছেন যারা ভিউ কন্টেন্ট করছে শুধু তাদেরকে দেখেন, তখন আপনি এইভাবে সিলেক্ট করবেন। কিন্তু এর আগে কম ডেটা থাকলে, অন্তত 20,000-এর নিচে ডেটা থাকলে আপনি অল ওয়েবসাইট ভিজিটর দেবেন, ঠিক আছে, কাস্টম অডিয়েন্স ক্রিয়েট করার ক্ষেত্রে। যখন হচ্ছে আপনার ওয়েবসাইটে, এটা আমরা এখন সিলেক্ট করছি অল ওয়েবসাইট ভিজিটর, মানে হচ্ছে এ যাবত না আমার ওয়েবসাইটে যতজন আসছে তাদের সবাইকে আমি রিটার্গেট করবো, তাদেরকে নিয়ে আমি অডিয়েন্স বানাবো। আর যদি হচ্ছে আপনার দেখা গেছে ভিজিটর আছে অনেক বেশি 1 লাখ, কিন্তু ভিউ কন্টেন্টও আছে মনে করেন 50,000, তাহলে আপনি চাইলে এখান থেকে চেঞ্জ করে পেজ ভিউ করছে, ইনিশিয়েট চেকআউট করছে, অ্যাড টু কার্ট করছে, ভিন্ন ভিন্নভাবে কি করতে পারেন, সিলেক্ট করবেন। তবে ডেটা বেশি থাকলে, আর ডেটা কম থাকলে অ্যাড দিয়ে দিবেন। তারপর অডিয়েন্সের একটা নাম দিবেন, অল ওয়েবসাইট ভিজিটর, কাস্টম অডিয়েন্স 1। আমার হচ্ছে কিসের উপর ভিত্তি করে, ওয়েবসাইট ট্রাফিক। হ্যাঁ, এভাবে হচ্ছে আপনি কি করবেন, এটা হচ্ছে এরপরে দিলে রিটেনশন রেট 180, 180 দিন পর্যন্ত যারা আসবে মোটামুটি আমি তাদেরকে চাই, ঠিক আছে। কিন্তু না, আপনি ফিক্সড ডেটা পাবেন মাত্র 30 দিনের, কয় দিনের। তারপরে যদি 180 সিলেক্ট করি আমরা, তার মানে ফেসবুক ট্রাই করবে ইতিমধ্যে লাস্ট 180 দিনে যারা আমাদের অ্যাডের মধ্যে আসছে তাদেরকে দেখাও। কিন্তু আপনার অ্যাডে যদি হয় 10 দিনের লাস্ট, তাহলে কি আর 180 দরকার আছে, 30 দিনে দিতে পারে। আমরা সাপোজ দিয়ে রাখলাম ক্রিয়েট অডিয়েন্স, একটা অডিয়েন্স অটোমেটিক ক্রিয়েট হইল, ঠিক আছে। এই যে এস্টিমেটেড বিলো 1000, কারণ হচ্ছে এই পিক্সেলের ডেটা খুব কম আছে, বুঝে গেছে। এবার দেখেন আমরা আরেকটা কাস্টম অডিয়েন্স, হ্যাঁ কাস্টম অডিয়েন্স যেটা আরেকটা ক্রিয়েট করি, সেটা হচ্ছে আমাদের আমি তো ওয়েবসাইটে সিলেক্ট করছি, তাই না। এবার হচ্ছে ভিডিও মেটা সার্চ, মানে হচ্ছে আমরা কি করছি, মনে করেন পেজে কোনো ভিডিও ইউজ করছি বা ক্যাম্পেইনে ভিডিও ইউজ করছি, এবার চাইতেছি কি আমার ভিডিওটা যারা দেখছে পূর্বে তাদেরকে আমি আর দেখাবো, কারে দেখাবো, যারা আমার ভিডিওটা দেখছে, নির্দিষ্ট একটা ভিডিও, সেটা হতে পারে পেজের ভিডিও, সেটা হতে পারে কোন জায়গার ভিডিও, ক্যাম্পেইনের ভিডিও, ওই ভিডিও যারা দেখছে তাদেরকে আমি রিটার্গেট করব। তাহলে এইভাবে হচ্ছে এবার আমরা কাস্টমার অডিয়েন্স ক্রিয়েট করবো কি দিয়ে, ভিডিও দিয়ে। তাহলে ক্লিক করেন ভিডিও, নেক্সটে যান, দেখেন এই যে পিপল হু হ্যাভ ভিউড অ্যাট লিস্ট 3 সেকেন্ড অফ ইউর ভিডিও, যারা ন্যূনতম 3 সেকেন্ড দেখছে তাদেরকে রিটার্গেট করবা, নাকি যারা হচ্ছে 10 সেকেন্ড দেখছে, নাকি যারা 15 সেকেন্ড দেখছে। থ্রু প্লে বিষয়টা হচ্ছে 15 সেকেন্ড দেখলে সেটাকে আমরা বলি থ্রু প্লে, ঠিক আছে। এই জন্য বলে যে 15 সেকেন্ড যে কোনো একটা ভিডিওর মধ্যে 15 সেকেন্ডের মধ্যে বলতে হবে যে সবকিছু নিয়ে আসার জন্য, আর প্রথম 3 সেকেন্ডে আপনি আপনার হুক পয়েন্ট দিয়ে দিতে হবে,
তখন কাস্টমার দেখবে। বুঝা গেছে? কারণ মানুষ ন্যূনতম 3 সেকেন্ড ভিডিও দেখে। যে কোনো ভিডিও সামনে আসলে ন্যূনতম কি দেখে? 3 সেকেন্ড দেখে। আপনার সামনে দিয়ে একটা ভিডিও যাইতেছে, অটো প্লে হইতেছে না, আপনি প্রথম তো দেখে তো বুঝতেছেন এটা কিসের ভিডিও, অথবা এটাও হইতে পারে আপনি যেগুলো দেখেন ওইগুলো, এই জন্য তো আপনি দেখতেছেন। 3 সেকেন্ড আপনার কাছে উঠাইতে উঠাইতে প্লে হবে। এই 3 সেকেন্ডের মধ্যে যদি আপনি এমন কিছু নিয়ে আসতে পারেন, তাহলে তো ও পুরো ভিডিও দেখবে। বুঝা গেছে? এই জন্য হচ্ছে যারা ন্যূনতম 3 সেকেন্ড দেখছে আমি তাদেরকে রিটার্গেট করব। তাহলে সিলেক্ট করলাম পিপল, ডান ক্লিক করলাম, এবার আমি সিলেক্ট ভিডিও সিলেক্ট করতে পারবো। হ্যাঁ, যদি আপনার 10টা ভিডিও থাকে আপনি চাইলে ওই 10টা ভিডিওর জন্য একসাথে একটা অডিয়েন্স ক্রিয়েট করলেন। সিলেক্ট ভিডিওস দিলেন, মনে করেন যে আমার এখানে কিছু ভিডিও আছে, এগুলোর কোনো ভিউ নাই, কিছু নাই, এটা হচ্ছে এগুলো আছে। এখান থেকে চাইলে যে আপনি পেজ সিলেক্ট করতে পারেন কোন পেজের ভিডিও দেখাবেন। হ্যাঁ, যেমন হচ্ছে আমি যদি স্টেলস হ্যাভেলসের ভিডিও দেখি, এই যে তাদের ভিডিও একটা আছে। হ্যাঁ, এবার আসেন, তাদের ভিডিও কি ফেসবুক পেজেরটা? না ভাই, ক্যাম্পেইনের একটা ভিডিও। এই যে দেখেন, এই জায়গা থেকে সিলেক্ট করতে পারতেছেন, এই যে ক্যাম্পেইন, হচ্ছে কল অ্যাডস ক্যাম্পেইন। এই যে এইভাবে হচ্ছে দিতে পারবেন। আপনি হচ্ছে যেটা নেন ওটার কি করবেন, আপনি এভাবে সিলেক্ট করে দিয়ে, আমি এই ভিডিওটা দিলাম, এটা 3 সেকেন্ডের ভিউ, এইভাবে দিয়ে আপনি হচ্ছে অডিয়েন্সের নাম দিবেন, মনে করেন কাস্টম অডিয়েন্স টু হচ্ছে ভিডিও ভিউজ 3 সেকেন্ড। এভাবে আপনি কি করতে পারেন, দিয়ে আপনার যেই টাইপের অডিয়েন্স দরকার সেটা, এই যে দেখেন, ক্রিয়েট এ লুকালাইক অডিয়েন্স, ক্রিয়েট ক্যাম্পেইন ইউজিং দিস অডিয়েন্স, ক্রিয়েট অ্যানাদার কাস্টম অডিয়েন্স। আমি যদি এই অডিয়েন্সটা দিয়ে একটা লুকালাইক অডিয়েন্স ক্রিয়েট করতে যাই সেটাও পারবো, কিন্তু যদি বলি না আমি এটা দিয়ে না, আমার হচ্ছে লুকালাইক অডিয়েন্স হোক, যে লোক আমার অলরেডি অ্যাড দেখছে, এই কাস্টম অডিয়েন্স থেকে আমি কি করতেছি এখন লুকালাইক অডিয়েন্স বানাইতেছি। যারা আমার 3 সেকেন্ড ভিডিও দেখছে তাদের মতো আরো যারা আছে তাদেরকেও আমি একটা দেখাবো। এজন্য হচ্ছে দেখেন, এখানে লুকালাইক, এটা কিন্তু হচ্ছে অলরেডি একটা কাস্টম অডিয়েন্স দিয়ে বানাইতেছি, ঠিক আছে? দাঁড়ান, এরপরে আবার দেখাবো ইউজিং কাস্টম অডিয়েন্স। এই লুকলাইক অডিয়েন্স আমরা বানাইছি কিভাবে, ইউজিং কাস্টম অডিয়েন্স দিয়ে আমরা হচ্ছে এটা বানাইছি। তাহলে হচ্ছে দেখেন, এই যে লিখতেছি কি দেখছেন, কোন জায়গায় নামের জায়গায় এসে, লোকেশনের জায়গায় এসে নাম লিখতেছি। এখন দেখেন, আপনি একসাথে কয়টা অডিয়েন্স ক্রিয়েট করতে চাইছেন সেটাও দিতে পারেন। দেখেন আপনার কিন্তু বাড়তেছে, এই যে বাড়তেছে 5%। মানে হচ্ছে যদি আপনি যদি এখানে কি বলছে, a 1% lookalike consists of the people who are most similar to your lookalike audience. Choose increasing the percentage creates a bigger border audience. এখন আপনি যদি 1% দেন, 1%, তাহলে হচ্ছে কি, মনে করেন যে 1%-এর মিল থাকতে হবে, মাস্ট বি কি থাকতে হবে, 1% অ্যাকুরেট হইতে হবে। কিন্তু যদি আপনি 5% পর্যন্ত দেন, তাহলে দেখা গেছে কি ওনার সাথে 5টার মধ্যে যে কোনো একটা মিলছে আপনার সাথে, তখন কি করবে, আপনাকে আপনার ফ্রেন্ডকে কি করবে, অ্যাড দেখাবে। আর যদি হচ্ছে শুধু 1% দেন, কিন্তু ওই 1% মিলতে হবে, না মিললে দেখাবে না। এই জন্য হচ্ছে আমরা এখানে 5 দিলাম, বা আপনি যদি মনে করেন ভাই 10টার মধ্যে একটা গুণ মিললেই হলো, তাকে দেখাই দাও। হ্যাঁ,
এটা হলে আপনার অডিয়েন্স বাড়বে কিন্তু কোয়ালিটিফুল অডিয়েন্স থাকবে, কিন্তু একে দিলে আপনার অডিয়েন্স কমবে কিন্তু কোয়ালিটিফুল অডিয়েন্স হবে। যে না এর সাথে এর এই কারণে এর অ্যাড দেখাইছেন, ওর এটার লগে মিলতে হবে এই জন্য দেখা, মানে মিনিমাম একটা একটাই মিলতে হবে। কিন্তু এবার বলছি যে না 5টা এর গুণ আছে, এর সাথে একটা চাইলে দেখাও, সাপোজ এরকম আর কি। এখন আমরা হচ্ছে 5-এ দিলাম, দিয়ে হচ্ছে ক্রিয়েট অডিয়েন্সে ক্লিক করেন, দেন আমাদের একটা লুকলাইক অডিয়েন্স ক্রিয়েট হলো। এই যে দেখেন আমাদের একটা অডিয়েন্স সেভড অডিয়েন্সটা আমরা হচ্ছে ক্রসে দেওয়ার জন্য হয় নাই। এই যদি এবার আমরা লুকলাইক অডিয়েন্সটা যদি এই জায়গা থেকে করি, কি আসে? সিলেক্ট ইউর লুকালাইক সোর্স স্টাইল 7 পিক্সেল। আপনার হচ্ছে তখন কি লাগতে হবে? পিক্সেল দেখাইতে হবে, পার্সেস বা আদার ইভেন্ট ভিউ। আপনি অ্যাড টু কার্ডের সাথে লুকালাইক করবেন নাকি এর সাথে করবেন? আমরা আগেরটা করছি যারা 3 সেকেন্ড ভিডিও দেখছে তাদের সাথে, তো এখান থেকে আপনি যারা ভিউ কন্টেন্ট করছে তাদেরকে ধরতে পারেন, যারা হচ্ছে অ্যাড টু কার্ট করছে তাদেরকে নিতে পারেন। এইভাবে হচ্ছে আপনারা দিবেন। যারা হচ্ছে অ্যাড টু কার্ট করছে, পিক্সেল লাগবে, তখন আপনার এই পিক্সেল থাকতে হবে। এই জায়গায় হচ্ছে মূলত লোকালাইক অডিয়েন্সের মূল খেলাটা হচ্ছে যখন আপনার অ্যাড টু কার্ট বেশি হবে তখন আপনি লোকালাইক ক্রিয়েট করবেন। আপনার এই যে ভিডিও ভিউজ দিয়ে দরকার নেই। যতক্ষণ পর্যন্ত আপনার এনাফ ডাটা না হবে ততক্ষণ আপনি কি করেন? সেভড অডিয়েন্সে ক্যাম্পেইন চালান। বুঝা গেছে? তাহলে অডিয়েন্স নিয়ে আর কোনো কোশ্চেন আছে? আশা করি অডিয়েন্স নিয়ে আর কোনো ঝামেলা আপনাদের নাই। আপনাদের থাকবে কি হোমওয়ার্ক দিয়ে একটু, আপনার হচ্ছে হোমওয়ার্ক থাকবে টু টাইমস, ঠিক আছে? ক্রিয়েট 5 সেভড অডিয়েন্স, 5টা সেভড অডিয়েন্স ক্রিয়েট করবেন। একটা হচ্ছে ফ্যাশন, তারপর হচ্ছে ফুড, হ্যাঁ ক্যাটাগরি ভিন্ন দিতেছি, ফুড, তারপর হচ্ছে ট্রাভেল, তারপর হচ্ছে কসমেটিক্স, এডুকেশন। কয়টা হয়েছে? 5টা হয়েছে। এডুকেশন, এই 5টার উপরে। তারপর হচ্ছে আপনাদের তো পিক্সেল আছে, তাহলে হচ্ছে ক্রিয়েট টু কাস্টমার, হ্যাঁ 1 হচ্ছে আমি দেখে দিচ্ছি, একটা হচ্ছে ওয়েবসাইট ভিজিটর্স, আমি যা দেখেছি তাই। আর এটা হচ্ছে ভিডিও ভিউজ। আপনাদের এই বিষয়টা কি থাকবে? হোমওয়ার্ক থাকবে। আশা করি সবাই হোমওয়ার্ক জমা দিবেন। তবে আজকে ক্লাস যদি বলেন যে বুঝি নাই, এরপরে আর কি করব বলেন? হ্যাঁ, এটা হোমওয়ার্ক কি বুঝে পাইছেন? আপনারা যদি কিছু না করতে পারেন তাহলে কেমনে হবে বলেন তো? এটা কোনো কথা?